এ ভাই, নতুন একটা খাবার খাবি? আলু পোস্ত। আলু পোস্ত আবার কি? আরে নতুন খাবার, তার জন্যই তো বললাম। চল রান্না করি, তারপরে দেখ কি। ঠিক আছে। আলু পোস্তটা আমাদের কাছে একদম নতুন খাবার, তাই ভাবলাম আজকে সকালবেলায় সেটাই রান্না করব। তবে আজকে যেহেতু উনুনে রান্না করব, রান্না করতে অনেকটা সময় লাগবে। সেই কারণে আমি ভাইকে কিছু একটা খাইয়ে নিজেও কিছু একটা খেয়ে তাই ভাবলাম যাই রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে কিছু জিনিসপত্রগুলো আমি গুছিয়ে রেখেছি, জ্বালানি। তারপর এই ঘরে চলে আসলাম সে পোস্তটা নিতে। সমস্ত কিছু গোছাতে সত্যি একটু সময় লেগে গেছে, যেহেতু মাটির উনুনে রান্না করব, রান্না করতে দেরিও লাগবে। ভালোই হয়েছে সকাল সকাল ভাইকে কিছু খাইয়ে নিয়েছি। তারপর সমস্ত কিছু গোছাতে শুরু করলাম। কল থেকে জল নিয়ে সবার প্রথমে চালগুলো ধুচ্ছিলাম। আর আজকে রেশনের চালগুলো যেন কেমন, অনেক চালই ভেসে উঠছিল জলের উপরে, জানি না কেন। আলু পোস্ত তৈরি করার জন্য আমি 3টে মাত্র আলু নিয়েছি। যেহেতু একদম প্রথম রান্না করছি, এর আগে কখনো রান্না করিনি, মনের মধ্যে ভয় লাগছিল যদি খাবারটা নষ্ট হয়ে যায়। সেই কারণে 3টে মাত্র আলু ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে ভাজতে এবং রান্না করতে খুব তাড়াতাড়ি সুবিধা হয়। যখন আলু কাটা সম্পূর্ণ হলো তখন আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। এই রান্না চাপানোর আগে যে আমার কত কাজ থাকে সেগুলো গোছাতে গোছাতে সত্যি অনেকটা সময় চলে যায়। তারপর কড়াইতে যখন তেল গরম হলো তখন আলুগুলো, তার ভিতরে কিছু পরিমাণ লবণ হলুদ দিয়ে আলুগুলো ভাজতে শুরু করলাম। তখন মনে পড়লো যা কালো জিরে ফোড়ন দেবো ভুলে গেছি, তার মধ্যেই দিয়ে দিয়েছি। এখন হয়েছে আসল বিষয়, এবার পোস্ত কতটা দেবো আমি না সঠিক বুঝতে পারছি না। তাই আমি যেহেতু 3টে আলু দিয়ে করব পোস্তটা, তাই 2.5 চামচ পোস্ত এবং তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সেটাই শিলনোড়াতে একটু বেটে গুছিয়ে রাখলাম। এখন আলুগুলো ভাজছি, একদিকে দেখলাম ভাজাও হয়ে গেছে। তারপর যখন ভাজা সম্পূর্ণ হলো সেই পোস্তটা দিয়ে দিয়েছি, আর তার মধ্যে কিছুক্ষণ জল দিয়ে ভালো করে সেটাকে ভেজে সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি। দেখো, কিছুক্ষণ পর আমি একটু খেয়ে দেখলাম আর অল্প একটু লবণের প্রয়োজন, তবে একদম অন্যরকম নতুন খাবার, দেখা যাক কেমন হয়। তারপর ভালো করে যখন দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা মনে হলো সম্পূর্ণ হয়েছে, তারপর তুলে রাখলাম। আচ্ছা, এইভাবেই কি পোস্ত রান্না করতে হয়? দেখো আমার পোস্ত রান্না তো হয়েছে, কেমন লাগছে দেখতে তোমরা আমাকে জানিও। তারপর ভাবলাম শুধু পোস্ত দিয়ে তো দুবেলা খাওয়া হবে না, সেই কারণে আমি অন্যদিকে ডাল চাপিয়ে দিয়েছি। আর আমি একটু পোস্তটা খেয়ে দেখলাম না, মোটামুটি খুব ভালোই হয়েছে। আজ সকালে উনুনে রান্না করলেও রান্নাটা 10টার মধ্যে সম্পূর্ণ করতে পেরেছি। তারপর ডাল এবং আলু পোস্ত রান্না হলো, তখন আমি খেতে বসে পড়লাম। আর ভাইকে প্রথমে এক গাল মাখিয়ে বললাম, ভাই কেমন লাগে একটু খেয়ে দেখ, নতুন খাবার। ভাই বলল, দাদা সত্যি ভালোই লাগছে, একটু ঝাল ঝাল। সত্যি পোস্তটা আমার খুব ভালোই লেগেছে। আর যেহেতু প্রথমবার রান্না করলাম, সব রান্নার তুলনায় আজকে এই আলু পোস্তটা সত্যি খুব সুন্দর লেগেছে। আচ্ছা, আর পোস্ত দিয়ে কী কী রান্না করা যায় তোমরা আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি পরের দিন সেটাই রান্না করার চেষ্টা করব।